মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভারত পটেটোর পক্ষ থেকে বিনীত নিবেদন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে সুনাম, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুনাম। সেই সুনাম যাতে অক্ষত থাকে তার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীকেই রাখতে বলবো আমি। তার কারণ হচ্ছে আমি আজকে এই মুহূর্তে আছি আগড়া খান্দলিতে, উত্তরপ্রদেশ, খান্দলি থানা আর জেলা হচ্ছে আগড়া, আর প্রপার খান্দলিতেই আমি আছি। তো এর আগে বর্ডার সিল হওয়ার আগে পর্যন্ত যে স্টেটে আমি গেছি, গুজরাটে গেছি, গুজরাটে বাংলার মুখ্যমন্ত্রী বিশাল সুনাম, মোদির রাজ্য, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী সুনাম। কর্ণাটক গিয়েছি, কর্ণাটকে আমি 2 সপ্তাহ ছিলাম, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী বিশাল সুনাম। পাঞ্জাবে আমি গেছি জলন্ধরে, জলন্ধরে বাংলার মুখ্যমন্ত্রীর বিশাল সুনাম। তারপরে বাংলার আধিকারিকরা যেই আলুর লরি আটকানোর সঙ্গে সঙ্গে লরি আটকাচ্ছে বর্ডারে আধিকারিকরা, আর বাংলার মুখ্যমন্ত্রীর হচ্ছে বদনাম। সমস্ত রাজ্যে আমি তারপর থেকে যে স্টেটে আমি যাচ্ছি বর্ডার বন্ধের পর থেকে, তো সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর বদনাম হচ্ছে এই কারণেই, যে মুখ্যমন্ত্রীর এত সুনাম করত সেই জায়গায় আধিকারিকরা বর্ডার আটকে আলু ব্যাপারীদের ওপরে অত্যাচার, লরির ড্রাইভার থেকে মারধর, এই নানান রকম কারণে পশ্চিমবঙ্গ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, অনুরোধ করব, বলা মানে কি আমি কেউ নই, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সেই হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে ভারত পটেটোর প্রতিনিধি শেখ আমির আলীর আবেদন, আলু একটা বিশাল অর্থকারী ফসল, আলু চাষটা হচ্ছে বিশাল চাষ। বাংলার আলু চাষিরা দুবার আলু চাষ করেছে। প্রথম কথা হচ্ছে 1 বিঘে জমি আলু চাষ করতে 40,000 টাকা খরচ, দ্বিতীয়বার আলু চাষ করতে তার উপরে এক্সট্রা আরও 20,000 টাকা খরচ, বিঘে 60,000 টাকা খরচা করে চাষির যে আলুটা উৎপাদন হয়েছে, বিঘে 30 প্যাকেট, 40 প্যাকেট, 60 প্যাকেট, 20 প্যাকেট, গড় অ্যাভারেজে আপনি ধরুন ওটা 40 বস্তা ধরছি, ম্যাক্সিমাম 40 বস্তা আলু পেয়েছে চাষি। যত দামি হোক ওই 60,000 টাকা কিন্তু চাষির সেই সময় ওই আলুটা বিক্রি করে ওই টাকাটা তার উঠবে না। সেই চাষি আলুটা কিন্তু কোল্ড স্টোরেজে রেখেছে। চাষিদের কি অবস্থা খোলা চিঠিতে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো আছে। বাংলার ছেলেরা যে ব্যবসা করছে তাদের কি পরিস্থিতি সেটাও বাংলার মুখ্যমন্ত্রীকে জানানো আছে। বাংলার যে ধুঁকতে থাকা কোল্ড স্টোরেজ শিল্প মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বাংলার যত কোল্ড স্টোরেজ আছে সকলের ডেটাটা আপনি একবার চেয়ে নেন, যে কোন স্টোর মালিকের পজিশনটা ভালো আছে। আপনি যদি লোনের ডেটাটা একবার দেখে নেন না, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলার কোল্ড স্টোরেজ শিল্পের কত করুণ অবস্থা, কত করুণ অবস্থা। বাংলায় একটাই শিল্প এখন, এক কোল্ড স্টোরেজ শিল্প। সেই শিল্পতে একটা কোল্ড স্টোরেজে ডাইরেক্ট এমপ্লয়িজ হয়তো 10-12 জন, অফিস স্টাফ, মেশিন স্টাফ সব মিলিয়ে হয়তো ম্যাক্সিমাম, যদি বড় স্টোর হয়, কোল্ড স্টোরেজ হয়, খুব বেশি হলে 12 জন স্টাফ কি 15 জন স্টাফ আছে, পার্মানেন্ট স্টাফ। সেই সঙ্গে
চেম্বার থেকে আলু বের করার লেবার আছে একটা 3 লাখের চেম্বারে 40 জন, আলু বাছাই করার লেবার আছে 80 জন, আর সেখানে একটা কোল্ড স্টোরেজে ব্যবসা করে 10 থেকে 15 জন আলু ব্যাপারী, কি 20 জন আলু ব্যাপারী, কি 50 জন আলু ব্যাপারী। আমি তর্কের খাতিরে 50 জন ধরছি একটা কোল্ড স্টোরেজে। তাহলে 50টা পরিবার আর পার্মানেন্ট স্টাফ 12টা পরিবার, বাছাই লেবার 100টা, সব মিলিয়ে 200 জন আছে ডাইরেক্ট 200 জন আছে একটা কোল্ড স্টোরেজ থেকে। 200টা ফ্যামিলি ডাইরেক্ট চলে। ইনডাইরেক্ট একটা কোল্ড স্টোরেজে কম করে 10,000 চাষির আলু থাকে, 10,000 চাষির আলু থাকে। সারা পশ্চিমবঙ্গে কোল্ড স্টোরেজ আছে কম বেশি 600 যদি কোল্ড স্টোরেজ থাকে, একটা কোল্ড স্টোরেজে যদি 10,000 চাষি থাকে, তাহলে কত ফ্যামিলি হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটু বিবেচনা করতে বলবো। আপনার উজ্জ্বল ভাবমূর্তি যাতে আরও উজ্জ্বল হয় তার চেষ্টা করার জন্য সর্বতোভাবে আমরা চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি, আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে। আর বর্ডার যেই আধিকারিকরা আটকেছে, বর্ডার আটকানোর পর কতগুলো স্টোর মালিক নার্সিংহোমে ভর্তি আছে সেটাও আমি একবার দেখার অনুরোধ করব। এটা স্টোর মালিক। আর যারা ব্যাপারী বাড়ি মর্গেজ রেখে, গোল মর্গেজ করে যে আলু রেখেছে স্টোরে, সেই ছেলেরাও আজকে আমি উচ্চারণ করব না কোন পথে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে, কি অবস্থা তাদের আছে। আর যে চাষি আলুর দামটা একটু বাড়লে গয়নাটা বন্ধক আছে, গয়নাটা ছাড়িয়ে নিয়ে আসবে, বা কেসিসি লোনে কিছু টাকা জমা দেবে, বা আগামীতে ধানের চাষটা করবে। আজকে বর্ডার আটকানোর জন্য কোনো দামে চাষির বন্ড বিক্রি হচ্ছে না। বিশেষ করে গড় মোকামের অবস্থা অতি করুণ। যেটা মোটা আলুর মোকাম, সেই মোটা আলুর মোকামে কোনো রকমে বেচাকেনা হচ্ছে, যেগুলো কলকাতামুখী। কিন্তু দিদির কাছে আমার একটাই অনুরোধ, যে কলকাতামুখী আলু অতি সামান্য, বর্ধমান জেলার কিছুটা অংশ আর হুগলি জেলার 50% অংশ, আর হাওড়ায় অতি সামান্য আলু হয়। এই নিয়ে চলে কলকাতা। আর বাকি যে আলুটা আছে অতি নিম্নমানের আলু, বহির্রাজ্যে যদি না যায় বাংলার কোনো মানুষ সেই আলুটা ছোঁবে না। তাহলে সেই চাষি মরবে, সেই ব্যাপারীরা মরছে, স্টোর মালিকও মরবে। কৃষি ধ্বংস হয়ে যাবে দিদি, কৃষি ধ্বংস হবে। কোল্ড স্টোরেজে চাবি পড়ে যাবে। ওই কোল্ড স্টোরেজটা এর পরের বছর চালানোর জন্য কোনো মালিক ব্যাংক খুঁজে পাবে না। আর আগামী দিনে চাষি যদি চাষ করে তার আলুটা কেনার কোনো লোক পাওয়া যাবে না। তা আজকে আমি উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীদের বন্ধটাকে সমর্থন করেছি, তাদের আন্দোলনকে সমর্থন করেছি। এর জন্য আপনি জেল ফাঁসি যা খুশি দিতে পারেন। আর দক্ষিণবঙ্গ যদি এই বর্ডার আটকানোর জন্য আধিকারিকদের বিরুদ্ধে লড়াই করে, তাদের প্রতিও আমার পূর্ণ সমর্থন থাকবে। তার জন্য আপনি জেল ফাঁসি যা খুশি দিতে পারেন। আমি বাংলার আলু চাষির স্বার্থে, বাংলার ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে এবং বাংলার স্টোর শিল্পর স্বার্থে সমস্ত রকম শাস্তি আমি মেনে নিতে রাজি আছি। আমাকে 1000 শাস্তি দেন দিদি, আপনি বর্ডার খুলে স্টোর শিল্পকে বাঁচান, আলু চাষকে বাঁচিয়ে রাখুন এবং ক্ষুদ্র ব্যবসায়ীকে বাঁচান। কি অপূরণীয় ক্ষতি হবে দিদি, আপনি কল্পনা করতে পারছেন না যে মানুষ কি অবস্থায় আছে। আজকে যে ছোট চাষি সে ঘুমোতে পারছে না, যে ক্ষুদ্র ব্যবসায়ী সে আজকে ঘুমোতে পারছে না। আর স্টোর মালিকদের তো ঘুম নেই। স্টোর মালিকদেরকে এমনি ওষুধ খেয়ে ঘুমোতে হয় লোনের চাপে। লোনের জ্বালায় ওষুধ না খেলে কোনো স্টোর মালিক ঘুমোতে পারে না। বাংলা 70% স্টোর দেনায় জর্জরিত।
তারা ওষুধ না খেয়ে ঘুমোতে পারে না। আর আলু চাষি যারা আছে তাদের যে কি অবস্থা, সেটা যিনি চাষি তিনি ভালো করে জানেন যে সে কি করুণ অবস্থায় আছে। আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী বাড়ি মর্গেজ করে সিসি লোন করেছে, স্ত্রীর গয়না মর্গেজ করে গোল্ড লোন করেছে, তার আলুটা রাখা আছে 110% লোনে। এর দুদিকে লোনের টাকা, এদিকে স্টোর মালিকের কাছ থেকে লোন, তার পুরো আলুটাই লোনের ওপরে আছে। বিগত 3 বছর ধরে আলুতে লোকসান খেয়ে খেয়ে আলু ব্যবসাদারদের পিঠে দেয়ালে পিঠ থেকে গেছে। সেই আলু ব্যবসায়ীকে বাঁচাতে সকলেই আপনার প্রতিনিধি, সকলেই আপনার প্রিয় পাত্র। সকলকে বাঁচানোর জন্য দিদি আপনি অবিলম্বে বর্ডার খুলুন, কোনো আধিকারিকের কথা শুনবেন না। আপনার নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আপনি বর্ডার খুলুন, আপনার নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আপনি স্টোর খুলুন। এই তৃণমূল দলটাকে প্রচুর ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি বাংলার মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্তর থেকে শ্রদ্ধা করি। দয়া করে আপনি আলু শিল্পটাকে ধ্বংস করে দেবেন না, কোল্ড স্টোরেজ শিল্পটাকে ধ্বংস করে দেবেন না। আর ক্ষুদ্র ব্যবসায়ী আর বাংলার চাষি তো ক্ষুদ্র চাষি, উত্তরপ্রদেশের চাষি একটা চাষি 3000 বিঘে জমির চাষ, 5000 বিঘে জমির চাষ। এখানের একটা স্টোর মালিক মানে তিনি জমিদার। এখানে স্টোর মালিকরা হচ্ছে রাজা, আর বাংলা স্টোর মালিকরা হচ্ছে কাঙালি। বাঙালি স্টোর মালিকদের লোনে বাংলা স্টোর মালিকদের জর্জরিত অবস্থা। বিগত 3 বছর ধরে আলুতে যে লোকসান হয়েছে, যে লোন নিয়েছিল সে লোন শোধ করতে পারেনি, আর স্টোর মালিকও সেই আলুটা বিক্রি করে তার সিসি লোনের টাকাটা কভার করতে পারেননি, তিনিও শোধ করতে পারেননি। অতএব আপনি বাংলার আলু কৃষককে বাঁচান। আলু কৃষক মানে প্রচুর কৃষক দিদি, আপনার প্রচুর ভোটার। আপনি ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আপনার আলু বেল্টে কত ভোটার আছে। আপনি এই ভোটারদের কথা ভাবুন, আপনি শুধু শহরের বাবুদের কথা ভাবলে চলবে না। গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষদের কথা ভাবুন, তাদের দুঃখ দুর্দশার কথা ভাবুন। আপনি তো সব জানেন, আপনি তো লড়াই করে মাটি থেকে উঠে এসেছেন, সেই আপনি কেন গরিব মানুষের ব্যথার কথাটা কেন আপনি ভুলবেন? আপনার হিতৈষী, আপনাকে শ্রদ্ধা করি বলে আপনার পুরনো দিনের কথাটা আমি মনে করে দিচ্ছি, তার জন্য আপনি জেল ফাঁসি যা খুশি আপনি দিতে পারেন। আপনার সরকারের বৃদ্ধির স্বার্থে, সরকারের ভাবমূর্তি সারা ভারতবর্ষে উজ্জ্বল করার স্বার্থে আপনি বাংলার সমস্ত বর্ডার খুলে দেন, দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ী আর বাংলার ক্ষুদ্র চাষিদেরকে বাঁচাতে, আর ধুঁকতে থাকা স্টোর শিল্পটাকে বাঁচাতে সমস্ত বর্ডারকে উন্মুক্ত করে দেন। আপনার তো সুফল বাংলায় যা আলু লাগবে, স্টোর অ্যাসোসিয়েশন, স্টোর মালিকরা সমস্ত কিছু আপনার শর্ত মানতে রাজি আছে। দিদি আপনি বর্ডার খুলুন, বাংলার আলু চাষকে বাঁচান, বাংলার স্টোর শিল্পকে বাঁচান। বর্ডার খুলুন, স্টোর শিল্প বাঁচান, আলু চাষিকে বাঁচান। আলু বাংলাকে আগিয়ে নিয়ে যেতে আপনি তো আগিয়ে নিয়ে যাবেন, আপনি তো দিশারি, আপনি তো পথ দেখানোর দিশারি। আপনার এত বড় মনে হচ্ছে দিদি, আপনার আধিকারিকদের কথা একটু ভুল হচ্ছে। আপনি একটু বাংলার মানুষের কথা ভাবুন, আপনি না ভাবলে কে ভাববে? যাই হোক, যদি আমি বেশি কিছু বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর বাংলা চাষিদের স্বার্থে যেটা বললাম বিবেচনা করবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।